কথা বলছি, এটা আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল 2001 সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন। এবং তার জমি কারা দখল করছে, তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে, এবং তারা পুলিশ প্রশাসনকেও পর্যন্ত ভয় পাচ্ছে না, তারা হুমকি দিচ্ছে। তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতীরা দখল করে তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না। কারণ আমার নেত্রী যেখানে বারবার দলের প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত কাজ যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা। পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। আচ্ছা, কী বলছেন যে এরকম একটা জমি দীর্ঘদিন ধরে এর আগেও এই পার্থ গোস্বামী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি দখলে, সেখান থেকে দাঁড়িয়ে কাদের মদতে করতে পারে বলে আপনার মনে হয়? মদত কার আছে? দেখুন, মদত কার আছে এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ আমাকে পুরো বিষয়টা আগে জানতে হবে। জানার পর তবেই আমি বলতে পারবো। না জেনে তো আমি বলতে পারবো না যে কার পেছনে মদত আছে। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে, একাধিক অভিযোগ উঠছে। দেখুন, দীর্ঘদিন ধরে এই যদি অভিযোগ ওঠে তাহলে আমি বলবো যে এলাকায় যে বিএলআরও আছে, বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের মেম্বার আছে তাদের নজরে আনা উচিত। আর তারা যদি কাজ না করে তাহলে উপর মহলে জানানো উচিত। দেখুন, কাক কাকের মাংস খাচ্ছে। প্রাক্তন বিধায়ক নির্মল মণ্ডল একবারের বিধায়ক নয়, দুবারের বিধায়ক। তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্মে সুরক্ষিত নয়। এটা শুধু খেয়াদা রানাভূতিয়া অঞ্চল বলে কথা নয়, রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন, কাউন্সিলর বনাম এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান, তৃণমূলকে মারছে এবং সেই আক্রমণকে সাধারণ মানুষের উপরও পড়ছে। বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিলাম। এই খেয়াদা রানাভূতিয়া অঞ্চলে, দাসপাড়া অঞ্চলে 2021-এর ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের জমি দখল হয়েছে, যে জমি আজও তারা ফেরত পায়নি। এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষ